আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পাইলের এস্টিমেট। আমরা একটি প্রজেক্ট বা প্রকল্পে কিভাবে পাইলের এস্টিমেট করব সেটা আমরা আজকে দেখাবো। একটি পাইলের এস্টিমেট করতে পারলেই আপনি বাকি সবগুলোর এস্টিমেট করতে পারবেন যদি পাইলের লেন্থ একই থাকে। যদি ডিফারেন্ট লেন্থ থাকে তাহলে ডিফারেন্ট লেন্থের জন্য একটা করবেন, অন্য লেন্থের জন্য একটা করবেন, তাহলে আপনি টোটালটা পেয়ে যাবেন। তাহলে এখানে আমরা যদি ড্রয়িংটা যদি আমরা দেখি, প্রথমে কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে পাইলের যে খাঁচাটা সেটা হচ্ছে এক্সিস্টিং লেভেল থেকে 2.5 ফিট দূরত্বে নিচে আছে, এবং দেখতে পাচ্ছি যে পাইলের খাঁচার লেন্থ হচ্ছে 72 ফিট 6 এবং নিচে সিসি আছে হচ্ছে আমার 1.5 ফিট মানে 1 ফিট 6 ইঞ্চি। এবার যদি আমরা খাঁচাটা দেখি, খাঁচাটা কি বলা আছে, খাঁচাটার উপর থেকে 2.5 ফিট পর্যন্ত কোনো প্রকার টাই নাই বা কোন ধরনের টাই ব্যবহার করা হয়নি, এবং হচ্ছে 2.5 ফিট নিচ থেকে 10 ফিট পর্যন্ত আমাদের হচ্ছে 10 মিলি রড 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং 10 ফিট পরে মানে পরবর্তী যে 60 ফিট সেটা হচ্ছে আমাদের টাই ব্যবহার করা হয়েছে 10 মিলি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন আমরা এখান থেকে আরো কয়েকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের এই একটা পাইলের সেকশন। পাইলের সেকশনে দেখলে আমরা দেখতে পাচ্ছি পাইলের ডায়া হচ্ছে 20 ইঞ্চি এবং ক্লিয়ার কভার চারিপাশে হচ্ছে 3 ইঞ্চি করে, এবং বলা আছে 8টা 16 মিলি এমএস রড ব্যবহার করা হয়েছে। এবং এই বিষয়টা যদি আমরা টোটালি দেখি, যেখানে কি কি আমরা অবজার্ভ করতে পারি, সেটা হচ্ছে আমরা খাঁচার লেন্থ দেখলাম হচ্ছে 72 ফিট 6, এবং হচ্ছে আমাদের টোটাল কাস্টিং লেন্থ হচ্ছে 76 ফিট 6 ইঞ্চি, এবং পাইলের ডায়া হচ্ছে 20 ইঞ্চি, এবং যেখানে 8টা 16 মিলি রড ব্যবহার করেছে, প্রত্যেকটা স্ট্যাপে 10 মিলি, এবং হচ্ছে 10 ফিট হচ্ছে 4 ইঞ্চি পর পর, এবং বাকিটুকুতে হচ্ছে আমার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং রেশিও হচ্ছে 1:1.5:3। আমরা ড্রয়িংটাকে এক পাশে নিয়ে গেলাম, এবং এই পাশে হচ্ছে আমাদের সিমেন্ট, ফাইন এগ্রিগেট এন্ড কোর্স এগ্রিগেটের আমরা হচ্ছে এস্টিমেশন করলাম। তো আমরা প্রথমেই দেখছি যে আমাদের রেশিও ছিল 1:1.5:3। তো আমরা যদি এস্টিমেশন করতে চাই তাহলে আমরা কি করব, রেশিওর যোগ করে নিব। রেশিওর যোগফল হচ্ছে 5.5। আমরা যেহেতু আগেই জেনেছি যে এটা ডায়া হচ্ছে 20 ইঞ্চি এবং হচ্ছে এর টোটাল লেন্থ হচ্ছে 76 ফিট 6 ইঞ্চি, তাহলে আমরা সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা জানি কি, পাই আর স্কয়ার এইচ, অথবা আরো অন্যভাবে লিখতে পারি পাই ডি স্কয়ার বাই 4 বাই পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু এইচ। তাহলে আমরা এখানে জানি যে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, পাই আর স্কয়ার এইচ, পাই এর ভ্যালু হচ্ছে 3.1416 ইন্টু 0.833 হোল স্কয়ার। 0.833 বলতে কি, আর এখানে ডি ছিল 20 ইঞ্চি, যেহেতু পাইলের ডায়া 20, তাহলে আর হচ্ছে কত হবে 10 ইঞ্চি। 10কে যদি আমরা ফিটে নিয়ে যাই তাহলে হবে 0.833, 0.833 স্কয়ার ইন্টু 76.5, যেটা পাইলের লেন্থ, সেটা করলে আমরা হচ্ছে 163.76 সিএফটি পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ওয়েট ভলিউম। আসলে আমরা যখন সাইডে ঢালাই করব, সেটা আসলে যে মালামাল গুলো থাকে সেটা হচ্ছে আমাদের শুকনো মালামাল। তার মানে ডাই ভলিউম কি হবে, তারপর ডাই ভলিউম হবে হচ্ছে আমাদের ভিজা মশলার 1.5 গুণ, তার সাথে আমরা 1.5 গুণ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম 250.15 সিএফটি। এখন এখান থেকে আমরা সিমেন্ট বের করব। সিমেন্ট বের করার সূত্র হচ্ছে কি, আমরা কি করব, টোটাল যে ভলিউম আমরা পেলাম ড্রাই ভলিউমকে আমরা তার অ্যাজাম্পশন দ্বারা, রেশিওর অ্যাজাম্পশন দ্বারা কি করব, ভাগ করে দেব। রেশিও ইনটু 1 ইনটু 0.8। 0.8 কি আর 1 কি, 1 হচ্ছে যেহেতু আমাদের রেশিও 1, সেই 1 দ্বারা গুণ হয়েছে, আর 0.8 হচ্ছে যেহেতু আমাদের একটা সিএফটি তে বের হচ্ছে, এক সিএফটি সমান কত ব্যাগ সিমেন্ট, 0.8 ব্যাগ সিমেন্ট, সেহেতু আমরা 0.8 গুণ করে দিলে পাই 36.39 ব্যাগ। এখানে অনেকে একটা কাজ করতে পারেন যে সিএফটি তে পেয়ে গেলেন সেটাকে 1.25 দ্বারা ভাগ করলেও সেম জিনিসে চলে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম সেই 37 ব্যাগ সিমেন্ট। এখন স্যান্ড বা ফাইন এগ্রিগেট যেটা আমরা বলি, সেম ভাবে সেম প্রসেস, টোটাল হচ্ছে ড্রাই ভলিউম বাই হচ্ছে রেশিওর যোগফল গুণন হচ্ছে কতটুক ছিল আমাদের স্যান্ড 1.5 গুণ, তারপর 1.5 দিয়ে দিলাম, সেখানে আমরা পেয়ে গেলাম 68.22 সিএফটি, বা আমরা সেই ধরে নিলাম হচ্ছে 69 সিএফটি। যদি আমাদের স্যান্ড বা ফাইন এগ্রিগেট যদি 69 সিএফটি লাগে, তাহলে অবশ্যই কি আমাদের 1.5 গুণ 3 গুণ, তার মানে 1.5 এর দ্বিগুণ। তাহলে আমরা সেখানে যেহেতু এটা হচ্ছে কত, দ্বিগুণ, যদি 2 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে স্টিল চিপস হচ্ছে আমাদের এগ্রিগেট হচ্ছে ফাইন এগ্রিগেটের দ্বিগুণ, তাহলে আমরা 16 ইনটু 2 138 সেফটি পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব হচ্ছে রডের এস্টিমেশনে। আমরা একটি পাইলে কি পরিমাণ সিমেন্ট, কি পরিমাণ ফাইন এগ্রিগেট, কি পরিমাণ কোর্স এগ্রিগেট সেটা বের করলাম। এখন আমরা বের করব কি পরিমাণ সেখানে রড ব্যবহৃত হয়েছে এবং রডের পরিমাণ কত। আমরা দেখলাম যে হচ্ছে 8টা 16 মিলি রড ব্যবহৃত হয়েছে, তাহলে হচ্ছে 8টা 16 মিলি রড, যেটা আমাদের পাইলের যে খাঁচাটা ছিল সেটা লেন্থ ছিল হচ্ছে 72 ফিট 6 ইঞ্চি।
তার মধ্যে ল্যাপিং লেন্থ হচ্ছে 2 ফিট 1 ইঞ্চি, তার মানে 74 ফিট 7 ইঞ্চি। এখন 74 ফিট 7 ইঞ্চি আমাদের যে রড হয় বাংলাদেশে, সেটা হচ্ছে 39 ফিট 6 ইঞ্চি। তাহলে 39 ফিট 6 ইঞ্চি রড যদি আমি ব্যবহার করি, তার মানে একটা রড লাগতেছে 39 ফিট 6 ইঞ্চি, আর একটি রড লাগতেছে 35 ফিট 1 ইঞ্চি। তাহলে আমরা সেখানে 35 ফিট 1 ইঞ্চি রড ব্যবহার করার পরে আমাদের 4 ফিট 5 ইঞ্চি একটি রড থাকে, কিন্তু আমি 4 ফিট 5 ইঞ্চি রডটি ব্যবহার করতে পারবো না, যে কারণে আমি ধরে নিলাম যে দুইটা 39 ফিট 6 ইঞ্চি রডই লাগবে। দুইটা 39 ফিট রডের যে লেন্থ সেটা হচ্ছে 79 ফিট। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই পাইলের খাঁচাটা যখন নামাবো, তার মানে এক্সিস্টিং লেভেল থেকে এই পাইলটাকে একটা হুক দিয়ে ধরে রাখতে হবে। সেই ক্ষেত্রেও আমরা যে 4 ফিট 5 ইঞ্চি রডটা থাকতেছে 16 মিলি রড, সেটা দিয়ে আমরা হুকটা দিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের সেটা এস্টিমেশনের মধ্যেই চলে আসতেছে। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের 79 ফিট রড লাগতেছে একটা রডের জন্য, তাহলে 8টা রডের জন্য কত রড লাগতেছে? 632 আরএফটি। তো 632 ইন্টু 0.481, 16 মিলি রডের পার ফিটে কেজি হচ্ছে 0.481, মানে 481 গ্রাম, 0.481 কেজি। তাহলে হচ্ছে আমরা এটা দ্বারা গুণ করলে পেয়ে যাব 303.992 কেজি। তার মানে আমরা বলতে পারি যে 304 কেজি রড লাগতেছে আমাদের 16 মিলি ডায়া রড। নাম্বার অফ টাই, কতগুলো আমাদের টাই লাগতেছে সেটা আমরা কিভাবে বের করবো? সেটা হচ্ছে আমাদের প্রথমে যে 60 ফিট আছে, যেখানে 8 ইঞ্চি পরপর ব্যবহৃত হয়েছে, 60/8 ইন্টু 12, আমরা সেটাকে 60 কে আমরা কি করলাম? ইঞ্চিতে নিয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম 90 প্লাস 1, সেটা নিচেরটা ধরতে হবে, একটা প্লাস 1 প্লাস, আমরা যদি এখানে দেখি যে 10 ফিট হচ্ছে 4 ইঞ্চি পরপর, 10 ইন্টু 12/4, তাহলে আমরা পেয়ে গেলাম নাম্বার অফ টাইজ। তার মানে হচ্ছে 121টা আমাদের কি লাগবে? টাইজ লাগবে। এখন আমরা যদি বলি টোটাল লেন্থ, টোটাল লেন্থের সূত্র হচ্ছে কি? পাই এন ইন্টু হচ্ছে ডি প্লাস ডি প্লাস 8 ইন্টু ডি। এখানে প্রথমত বলে রাখি, এন হচ্ছে কি? এন হচ্ছে নাম্বার অফ টাই। নাম্বার অফ টাই আমরা ব্যবহার করলাম, যেটা সেটা লিখলাম নাম্বার অফ টাই। আর ডিটা হচ্ছে আমাদের পাইলের খাসার ডায়া। আমরা যদি 20 ইঞ্চি ডায়া, তার মানে ক্লিয়ার কভার 3 3 6, তাহলে 20 থেকে 6 গেলে 14 ইঞ্চি, 14 কে যদি আমরা ফিটে নিয়ে যাই, তার মানে 1.17 ফিট। এবং হচ্ছে এই ডিটা হচ্ছে রডের ডায়া, আমরা কত মিলি রড ব্যবহার করছি? 10 মিলি রড। তার মানে 10 মিলি রডের ডায়া কত হবে? 0.0301 ফিট প্লাস 8 ইন্টু 8D। 8D মানে ডি মানে হচ্ছে 10 মিলি রডের ডায়া, 8 ইন্টু 0.0301 আমরা পেয়ে গেলাম। তার মানে সেখান থেকে আমরা পেয়ে গেলাম কত? 456.4 আরেকটি আমাদের লাগবে হচ্ছে যেটা এটা আমরা ব্যবহার করবো সেটার লেন্থ। কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা তো এত বড় পাবো না, আমরা কি আমরা রড পাবো 39 ফিট 6, তাহলে আমরা সেটাকে ভাগ করে দিলাম, তাহলে আমাদের 12টা কি লাগবে? ল্যাপিং লাগবে। আমরা ল্যাপিং লেন্থ ধরলাম 15 ইঞ্চি, তার মানে 15 ইঞ্চি যদি হয়, তাহলে 12টা ল্যাপিং এর জন্য লেন্থ লাগবে কত? টোটালি 12টা ল্যাপিং প্লাস হচ্ছে 456.4, এটা করলে আমরা পেয়ে যাবো 471.4 আরএফটি। এই 471.4 আরএফটির সাথে 0.188, 0.188 মানে হচ্ছে পার ফিটে 10 মিলি রডের কত কেজি? তাহলে হচ্ছে 88.62, আমরা বলতে পারি 89 কেজি। তার মানে আমরা টোটালি যদি এখানে বলতে পারি যে আমাদের টোটালি কতটুকু লাগতেছে, একটা রডের মধ্যে রড লাগতেছে আমাদের টোটালি লাগতেছে প্রথম হচ্ছে 304 প্লাস 89, তারপরে আমরা বলতে পারি 393 কেজি আমাদের রড লাগতেছে একটা পাইলের জন্য। টোটালি যদি আমাদের 50টা বা 60টা পাইল হয়, সেটার জন্য কতটুকু লাগতেছে আমি সেগমেন্ট অনুযায়ী পারবো, টোটালটাও বের করতে পারবো। তাহলে এই ছিল আমাদের টোটালি হচ্ছে আমাদের একটি পাইলের সম্পূর্ণ এস্টিমেশন। আর এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, আমি এর আগের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করছিলাম সেটা ছিল একটি প্রত্যেকটা রডের ডায়া প্লাস হচ্ছে একটা রডে যদি ডায়া 20 মিলি বলে, সেটাকে কত নাম্বার বার বলে, এই বিষয়টা, এবং হচ্ছে সেটার এরিয়া কত, এই পার ফিটে সেটা কত কেজি, সেটাও জানতে হবে। ওই বিষয়গুলো আপনাকে ইঞ্জিনিয়ার হিসেবে একদম মুখস্থ রাখতে হবে, কারণ কার্যক্ষেত্রে আপনার সবসময় এই জিনিসগুলো প্রয়োজন হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।